ইউএসআইডি মানবিক সাহায্য নাকি রাজনৈতিক এজেন্ডা? বিশেষ করে যারা মূলত বিভিন্ন দরিদ্র দেশগুলোতে উন্নয়নমূলক কাজ করে থাকে, বিশেষ করে এশিয়া, আফ্রিকান ও লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলোতে এরা কাজ করে। এছাড়াও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা কাজ করছে। তারা মূলত দরিদ্র দেশগুলোতে কৃষি উন্নয়ন, চিকিৎসা উন্নয়ন, পুষ্টিকর খাদ্য, উন্নত শিক্ষার জন্য স্কুল নির্মাণ ও দুর্যোগ মোকাবেলা নিয়ে প্রশংসিত। কিন্তু আধারে শোনা যায় এটি রাজনৈতিক অস্থিরতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এটি কি কনস্পিরেসি থিওরি? বেশ কিছুদিন ধরেই অভিযোগ শুরু হয়েছে এরা মানবিক কাজের আড়ালে বিভিন্ন দেশে রাজনীতিকে হস্তক্ষেপ করছে, যা কোনো কোনো সময় সেই দেশের সরকার পরিবর্তন করে দিচ্ছে। একজন সাবেক কর্মকর্তা তার ইন্টারভিউতে অভিযোগ করেন, বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পিছনে এই ইউএসআইডির গুরুত্বপূর্ণ হাত রয়েছে। চলুন প্রথমেই দেখে আসি ইউএসআইডির বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো। ভেনেজুয়েলার সাবেক কর্মকর্তা অভিযোগ করেন তারা সরকারি বিরোধী এনজিওগুলোকে অর্থায়ন করে থাকে। Riots in, it's called the Maidan Rebellion in Ukraine, which we're not told that we are financing those riots. The newspapers never told us, our government never told us. USAID, which is a CIA front. রাশিয়ার মিডিয়াগুলো প্রচার করতে থাকে ইউএসআইডি সিআইএ এর মুখোশ, শাসন পরিবর্তনের হাতিয়ার। The allegation that the United States Agency for International Development Fund, USAID, has been funding the activities of terrorists in Nigeria and some other countries seems not to be abating. শিক্ষাবিদরা অভিযোগ আনেন সাহায্যের সঙ্গে সত্য জুড়ে দেওয়া হয়, যেমন উদ্যোগ বেসরকারীকরণ বা মার্কিন নীতিকে সমর্থন করে। এছাড়া 2024 সালে ইউক্রেনের বিক্ষোভের আগে পশ্চিমাপন্থী সিভিল সোসাইটি গ্রুপে অর্থায়ন করেন ইউএসআইডি। কিউবা এই স্পন্সরশিপ এড়াতে গোপনে টুইটার সদৃশ প্ল্যাটফর্ম তৈরি করেন। এছাড়া বাংলাদেশের আইন সংস্করণে ইউএসআইডির প্রভাব অভিযোগে এসেছে। ইউএসআইডি রাজনৈতিক উদ্দেশ্য অস্বীকার করলেও লিঙ্ক হওয়া ডকুমেন্টে দেখায় গণতন্ত্র পরিবর্তনই এর লক্ষ্য।